সবাই হয়তো দেখলেন যে গত শুক্রবার যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বা যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল বা অ্যাডজুডিকেশনে যে নামগুলো রয়েছে তার নিষ্পত্তি করে একটা তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই তালিকা প্রকাশিত হয়নি। কেন হয়নি সেটা তারাই বলতে পারবেন। এবং আরেকটা খবর যে এখানকার যিনি সিইও তিনি পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত পদস্থ অফিসারদের ডেকেছিলেন যে তালিকা প্রকাশের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার করে দেখার জন্য তারা মিটিং করেছেন। এখান থেকে একটা গন্ধ পাওয়া যাচ্ছে যে তালিকা প্রকাশ করার পর যে অনেকের নাম বাদ যাবে এবং সেখান থেকে একটা বিক্ষোভ তৈরি হবে সেই বিষয়ে তারা নিশ্চিত, এবং সেই বিষয়টাকে হয়তো চাপা দিতেই তারা তালিকা প্রকাশ করতে বিলম্ব করছে। এর সাথে আরেকটি চক্রান্ত যুক্ত হয়েছে। আজকের খবর হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের মধ্য থেকে সিএএতে যারা আবেদন করেছিল তাদের মধ্যে 13 জনের নাকি সিএএ এর শংসাপত্র তারা পেয়েছেন এবং এখন তাদের নাম ভোটার লিস্টে নেই, তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মতুয়া সম্প্রদায়ের প্রায় কয়েক লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংখ্যাটা খুব কম নয়। এখনও পর্যন্ত মতুয়া হিসেবে কত সংখ্যা সেটা পুরোটা আমার হাতে নেই, কিন্তু ব্যাপক মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই যে 63 লক্ষ টোটাল বাদ গেছে, তার মধ্যে মানে যে সমস্ত কাগজগুলো দরকার সেই কাগজগুলো দেখাতে না পারার কারণে নাম বাদ যাওয়ার সংখ্যা মতুয়া সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি। এবং আজকে তারা বলছে যে সিএএ ফর্ম ফিল আপ করার পর 13 জনের শংসাপত্র মানে সার্টিফিকেট তারা পেয়েছেন এবং সেই 13 জন এখন ফর্ম 6 ফিল আপ করে নাকি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। তো 13 জন মাত্র সিএএ তালিকায় ভোটার লিস্টে নাম তোলার জন্য সিএএ এর শংসাপত্র পেয়েছেন। এটা দেখিয়ে তারা যেটা প্রতিষ্ঠিত করতে চাইবে যে আসলে মতুয়া সম্প্রদায়ের লোকজন যারা একটা সময় উদ্বাস্তু হিসেবে বাংলাদেশ থেকে এসেছিল এবং এখানকার নাগরিকত্ব নিয়ে ভোটার লিস্ট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই তাদের আছে, সেই অংশকে সিএএতে তালিকাভুক্ত করে সিএএ হিসেবে মানে বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠিত করে তারপরে তাদের নাকি বাংলাদেশি হিসেবে তারা যদি নিজেরা সেলফ ডিক্লেয়ার করে তাহলে তাদের এখানকার নাগরিকত্ব দেওয়া হবে। মানে একেবারে চূড়ান্তভাবে স্ট্যাম্প দিয়ে দেওয়া যে তোমরা কিন্তু বাংলাদেশি, তোমরা কিন্তু এরপরে বলবে যে তোমরা শরণার্থী। কারণ একটা বিজেপি বা আরএসএসের একটা পজিশন আছে যে যারা মুসলিম ছাড়া অন্য যারা এসছে তারা হচ্ছে শরণার্থী, মানে শরণার্থী তালিকায় আসলে চিরতরে নাম ঢুকিয়ে দেওয়ার জন্য এই বুদ্ধি করেছে। এবং সিএএতে নাম তোলা বিষয়টা অত সহজ নয়। এই যে 13 জনের নাম দেখিয়ে ওরা এটাকে একটা মানে ওই গাজর হিসেবে ঝুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। কারণ তারা এখান থেকে মতুয়া সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করবে দেখো তোমরা সিএএ ফর্ম ফিল আপ করলেই তোমাদের সহজেই নাগরিকত্ব তোমরা পেয়ে যেতে। কিন্তু সিএএ ফর্ম ফিল আপ করার জন্য যে ধরনের জিনিসগুলো দরকার, বিশেষ করে বাংলাদেশের কোনো একটা সার্টিফিকেট দরকার, সেই সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে কেউ এসেছে এটা সংখ্যাটা খুবই কম। আর তার সাথে তার যে নানান জটিল প্রক্রিয়া সেগুলো তো আছেই। এবং প্রায় 1 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, যেখান থেকে দেখা যাচ্ছে 13 জনের নাম তারা সিএএ তালিকাভুক্ত করে এবং সেই তালিকাও এই সিএএতে যাদের নাম এসছে তারা কিন্তু 6 মাস আগে সিএএ ফর্ম ফিল আপ করেছিল। তাহলে 6 মাস পর তাদের সিএএর ফর্ম এসেছে, ফিল আপ তার শংসাপত্র এসেছে, এবং কিভাবে এসেছে এটা কেউ বলতে পারবে না। তারা আদৌকে কিভাবে এসেছে, তাদের দিয়ে অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা কিনা, এইটা সবাইকে ভাবতে বলবো। এবং সেই জায়গা থেকে আজকে যে সমস্যাটার সামনে এসে আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে এই যে 60 লক্ষ এবং আরও 60 লক্ষ প্রায় 1 কোটি 20 লক্ষ মানুষের যে ভোটার তালিকায় নাম থাকা বা বিবেচনাধীন করে রেখে যে ভোটটা হতে যাচ্ছে, সেই ভোটে আগে শংসাপত্র সমস্ত মানুষের ভোটার তালিকায় নাম তুলে হোক বা যারা তাদের ডিলিটেড বা যারা ভোটার তালিকায় নাম নেই বা অ্যাডজুডিকেশনে আছে সবাইকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে বাধ্য করা। এবং একটা প্রশ্ন আসে এখান থেকে যে সমস্ত বিষয়টা যেহেতু সাবজুডিস, সুপ্রিম কোর্ট যেহেতু সমস্ত বিষয়টা দেখছে, তাই সেটা সুপ্রিম কোর্টই একমাত্র বলতে পারবে। হ্যাঁ ঠিক, কিন্তু সুপ্রিম কোর্ট তখনই বলতে পারবে যখন নির্বাচন কমিশন
যদি এই বিষয়ে পজিটিভলি কথা বলে, সুপ্রিম কোর্টে যদি তারা গিয়ে বলে, সেটা হচ্ছে যে এই অবস্থায় আমরা ভোট সুষ্ঠুভাবে করার জন্য আমরা যাদেরকে বিবেচনাধীন রাখা হয়েছে, যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নির্দিষ্ট শংসাপত্রগুলোকে বা কাগজটি ঠিকঠাক না দেখাতে পারার কারণে, যেগুলো নিয়ে পরবর্তী ট্রাইব্যুনালের অ্যাপিলেট অথরিটির কাছে সবাই যাচ্ছে, বা যারা ফর্ম 6 ফিল আপ করেছে এখনো পর্যন্ত সমাধান হয়নি, সেই সমস্ত মানুষের ভোটাধিকার রেখে ভোট করতে হবে, এটা যদি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বলে এবং এই ব্যাপারে যদি বাধ্য করা যায়, তাহলেই কিন্তু শুধুমাত্র এই সমস্ত মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। এবং এটা আসলে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে এনআরসি সিএএ এর আগে যেটা করেছিল এনপিআর, সেটা তারা করতে পারেনি। এখন এসআইআর এর মধ্য দিয়ে এইভাবে একটা ব্যাপক অংশের মানুষের নাম বাদ দিয়ে যদি একবার ভোট করে ফেলতে তারা পারে, তাহলে এই মানুষগুলোর কিন্তু চিরতরে ভোটার লিস্টে নাম তোলার বিষয়টাকে তারা 20 মাও জলে ঠেলতে পারবে। এবং এখনও আমরা জানি না যে 60 লক্ষ মানুষের যে ভোটাধিকার বিবেচনাধীনে আছে, তার মধ্যে শোনা যাচ্ছে 23 লক্ষের মতো তারা দেখেছে। এই 23 লক্ষের মধ্যে কতজন এখন ভোটার তালিকায় নাম তোলার যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এবং কতজন অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে, এটা আমরা কেউ এখনও জানি না। এবং কেন তারা সমস্ত কিছু ঠিকঠাক হওয়া সত্ত্বেও ভোটার লিস্ট এই সপ্তাহে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করলো না, এটাও কিন্তু একটা বড় সন্দেহের বিষয়। সেই জায়গা থেকে সকলের কাছে আহ্বান যে আপনারা সকলের ভোটাধিকার রক্ষা করার জন্য সবাইকে সবাই যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করার জন্য আওয়াজ তুলুন। কারণ আজকে যদি যারা ভোট দিতে পারবে না বলা হচ্ছে, আজকে যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাদের দেখিয়ে কিন্তু পরবর্তীকালে বাকিদেরও এটা করা হবে। এবং এইভাবে সমস্ত মানুষকে একেবারে, যারা বছরের পর বছর ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে, যারা বছরের পর বছর একের পর এক ভোট দিয়ে যারা দেশের বিভিন্ন সরকারকে বা দেশের রাষ্ট্র ব্যবস্থাকে চালিয়েছে, তাদের এই নাগরিকত্ব নিয়ে আজকে যখন প্রশ্ন উঠছে, তাহলে সকলের নাগরিকত্ব, সমস্ত মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার যে নিশ্চিত নয়, এটা কিন্তু পরিষ্কার। এবং বিজেপি সরকার যত বেশি শক্তিশালী হবে, বিজেপি সরকার যত বেশি বিভিন্ন রাজ্যে তাদের শাখা প্রশাখা বিস্তার করতে পারবে, সরকারগুলো গঠন করতে পারবে, তত বেশি পরিমাণে কিন্তু এই ভোটাধিকার এবং মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু তত বেশি ঝুঁকির সামনে পড়বে, তত বেশি সমস্যার সামনে পড়বে। তাই আজকে আমাদের আওয়াজ যে সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই ভোটে সমস্ত মানুষ যারা বিবেচনাধীন রয়েছে, যাদের নাম বাদ গেছে, যাদের এত তাড়াতাড়ি তাদের নাম তোলা বা না তোলার প্রশ্নটাকে সমাধান করা যে সম্ভব নয়, সবাই সেটা জানেন। এবং সবচেয়ে বড় কথা, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, গ্রামের প্রান্তিক মানুষ ট্রাইব্যুনালে আসার ক্ষেত্রে বা ট্রাইব্যুনালে তাদের আসতেই বা হবে কেন, এই প্রশ্নটা যদিও আছে, কিন্তু যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই যে ট্রাইব্যুনালে তারা এসে সমস্ত বিষয়টাকে সমাধান করার চেষ্টা করলো, সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। তাই সেই সময়ে যাতে মানুষ ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে সমানভাবে আইনের চোখে সমানভাবে যাতে ট্রিটেড হয়, সেই জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। তাই নির্বাচন কমিশনকে বাধ্য করার প্রশ্ন যে সবার ভোটাধিকার তাকেই নিশ্চিত করতে হবে। এবং সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, সমস্ত জায়গায় তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে না, সবাইকে নিয়েই আমরা ভোট করতে চাই, সুষ্ঠু ভোট, সাধারণ অবাধ ভোট করার জন্য সমস্ত মানুষের ভোটাধিকার আমরা নিশ্চিত করছি। এই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এবং এই দায়িত্ব নেওয়াতে গেলে কিন্তু বৃহত্তর পশ্চিমবঙ্গ জুড়ে এক বিশাল আন্দোলন সমস্ত মানুষের প্রয়োজন। আশা করি এই কথাটি সবাই বুঝবেন এবং যারা এই মতামতের সাথে সহমত, তারা ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটা আবেদন সবার কাছে রাখছি যে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে চ্যানেলটির আরও বিকাশ ঘটতে পারে, যারা সহমত আমাদের এই বক্তব্যের সাথে বা যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, এবং যাতে আমরা এই বক্তব্যকে আরও বহু জায়গায় ছড়িয়ে দিতে পারি। তাই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আপনার কাছেও বার্তাগুলো সহজে পৌঁছে যেতে পারে এবং অন্যান্য যারা বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলের কাছে এই বার্তাগুলো ছড়িয়ে দিন। ধন্যবাদ, আজকের মতো এটুকুই।